আজকে কত মিনিটে আপনি আসেন? যানজট এই পথে অনেকটা নিরসন হয়েছে, এটাই আমার বিশ্বাস। কারণ এখানে 3 লাখ লোক আসা যাওয়া করে। তারপর আপনি দেখুন, এমন এক সময় ছিল যে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে প্লেন ছেড়ে দিয়েছে, ফ্লাইট চলে গেছে। কত মানুষ অনেক প্রয়োজনীয় বিদেশ গমন, কেউ বা চাকরি করে, ব্যবসা করে, তাদের এই বিদেশ যাওয়া দেখা যাচ্ছে যে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 2-2.5 ঘন্টা লাগছে। এখন এয়ারপোর্ট থেকে ফার্ম গেট মাত্র 8 থেকে 10 মিনিট। মেট্রো রেল কত? 30-এরও কম। 30 মিনিট আমরা বলেছিলাম, কিন্তু এখন 30-এরও কম। এখানে আমি আরেকটা বিষয় বলব, সেটা হচ্ছে আমাদের এনবিআর, তারা এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে, এটাকে আরো জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম। দৈনিক 52,40,000 যাত্রী নিরাপদে স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। এই লক্ষ্য সকল অংশীজনকে একত্রে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মেট্রো রেল ব্যবহারে আমাদের দেশের, বিশেষ করে রাজধানীর জনগণের কাছে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।